লোকসভা নির্বাচনের মাধ্যমে দেশ কোন দিশে এগিয়ে যাবে সেটা নির্ধারিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দিয়ে কাজ করছেন। দীর্ঘ বছরের শাসনে মানুষকে শুধু বিভ্রান্ত করে গিয়েছে সিপিএম কংগ্রেস, আর ভোটের মুখে তারা অশুভ জোট গড়ে তুলে মানুষকে প্রতারণা করছে। বুধবার বিলোনিয়া রাজনগর মাঠে বিপ্লব দেবের সমর্থনে জনসভায় এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বুধবার বিলোনিয়া রাজনগরে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব দেবের সমর্থনে এক নির্বাচনী জনসভা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী ছাড়াও এই দিনের জনসভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা সহ অন্যান্যরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই লোকসভা নির্বাচন দেশের ভবিষ্যৎ দিক নির্দেশনার নির্বাচন। দেশ যদি এগিয়ে যায় তবে আমরাও আর্থসামাজিক উন্নয়ন ও জাতীয় নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জন্য সামনের দিকে এগিয়ে যাব। আর এই নির্বাচন দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অবশ্যই এর গুরুত্বকে মূল্যায়ন করতে হবে। 2018 সালে সিপিআইএম ত্রিপুরা থেকে ক্ষমতাচ্যুত হয়েছিল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার গঠন করেছিল। এর মধ্য দিয়ে বিকাশের লক্ষ্যে আরও কয়েক ধাপ এগিয়ে গিয়েছে ত্রিপুরা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, 2019 সালের লোকসভা নির্বাচনে আমরা উভয় আসনেই জিতেছিলাম। একইভাবে 2023 সালের বিধানসভা নির্বাচনেও আমরা জয়যুক্ত করেছি। সেই সময় কংগ্রেস সিপিআইএম এর অশুভ জোট তারা সরকার গঠন করবে বলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে আবার সরকার গঠন করেছি। এখন সামনেই লোকসভা নির্বাচন, আর এবারও আমরা নিশ্চিত যে উভয় আসনে আমাদের প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়ী হবে। মনোনয়ন দাখিলের সময় আমরা মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রত্যক্ষ করেছি, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি মানুষের আস্থার প্রতিফলন। আর সেই কারণেই মানুষ বিজেপির পক্ষে ভোট দিতে প্রস্তুত রয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে ত্রিপুরা ইন্টারনেট থেকে শুরু করে রেল সংযোগ, জাতীয় সড়ক ইত্যাদি ক্ষেত্রে দ্রুত বিকাশের লক্ষ্যে এগিয়ে চলেছে। বন্দে ভারত এক্সপ্রেস চালুর জন্য খুবই সহসায় বিদ্যুতায়নের কাজ শেষ হবে। প্রধানমন্ত্রী সবসময় গ্যারান্টি দেন এবং শুধুমাত্র উন্নয়নের কথা চিন্তা করেন। আমরা জাতি ও জনজাতি এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষের উন্নয়নের কাজ করে যাচ্ছি। তাই দেশকে শক্তিশালী করতে বিজেপির জয় নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি বিরোধী জোটের ভূমিকা নিয়ে প্রবল সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই প্রসঙ্গে ইন্ডিয়া জোটকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ইন্ডিয়া জোটের নামে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, এজন্য সিপিএম এবং কংগ্রেসেরও নিন্দা করেন। তিনি বলেন, মানুষ সবকিছু বুঝতে পারে, এখন তারা আর মানুষকে বোকা বানাতে পারবেন না। তারা এখন গণতন্ত্রের কথা বলছে। আমরা দেখেছি কিভাবে তারা তাদের শাসন আমলে গণতন্ত্রকে হত্যা করেছে। বিরোধী দলের লোকজন সহ বহু লোককে নির্মমভাবে খুন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস। যখন আমরা সাথে আমরা নমিনেশন দাখিল করতে গেছি, সেখানে প্রচুর পরিমাণে আমাদের ভারতীয় জনতা পার্টি, আমাদের ত্রিপুরা এবং আইপিএফটির সমস্ত কার্যকর্তা থেকে শুরু করে একটা জনঢল সেখানে আমরা করতে পেরেছি। সেদিন মানুষ বলছিল যে 4 তারিখ কি রেজাল্ট হবে সেটা আজকেই বলা চলে, এবং আমি নিশ্চিত যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে 2018-তে আমাদের এই জগৎদল, এই কুশাসনের যারা এতদিন ধরে রাজত্ব চালিয়েছিল, সেই ফাটলকে সরিয়ে আমাদেরকে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকারে এখানে প্রতিষ্ঠিত করেছে। যে কারণে 2019-এ আমরা মাননীয় প্রধানমন্ত্রীজিকে, যেটা ভারতীয় জনতা পার্টি কোনদিন আমাদের এই পূর্ব আসনে, পশ্চিম আসনে কোন সদস্য আমরা পাঠাতে পারিনি, আমরা সেই উপহার দিতে পেরেছি। পরবর্তী সময়ে যখন 2023-এ আবার আমাদের যে অ্যাসেম্বলি ইলেকশন, সাধারণ যে অ্যাসেম্বলি ইলেকশন সেটা হলো, সেখানেও অনেক সময় ওদের কংগ্রেস, সিপিএম ওদের যে অশুভ জোট আসার সময় বারবার বলা হচ্ছিল ওনাকে চলে আসছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে মার্গদর্শনে এবং ওনাকে সামনে রেখে আমরা যখন এই ইলেকশন আমরা নির্বাচন করি, দেখা গেল পুনর্বার ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং সেটা সম্ভব হয়েছে আপনাদের সবার
এই মোদীজির উপর যে আস্থা এবং আমাদের সরকারের উপর এই যে ডাবল ইঞ্জিনের সরকার তার উপর আপনাদের যে আস্থা সেই কারণে আপনারা সেটা সম্ভব করবেন। বন্ধুগণ, এখন আবার এই বিধানসভাতে মোদীজি আমাদের যেহেতু আবার উপহার দিয়েছেন, তো আমাদের আবার দায়িত্ব আবার বেড়ে গেল যে এই দুটো যে আসন আছে পশ্চিম এবং পূর্ব, এবং আপনারা যেহেতু পশ্চিম আসনে আছেন, আমি বলব যে 19শে এপ্রিল সবাই আপনারা তো যাবেনই, আর অন্যদেরকে বলবেন এবং বলবেন মোদীজি বলেছেন সকাল সকাল গিয়ে পদ্ধতি নিয়ে ভোট দিয়ে আমাদের প্রার্থী যে বিপ্লব কুমার দেবজিকে বিপুল বিপর্যয় করার জন্য। আমি নিশ্চিত যে আপনারা সেটা করবেন, সেটা আপনারা করবেন। আপনারা দেখেছেন আমি যখন প্রায়শই এখানে যে ইলেকশন ছাড়াও, যেহেতু আমাদের ভারতীয় জনতা পার্টি ইউনিট পার্টি, যে পার্টি সবাই সংগঠন মানুষের সবার জন্য কাজ করে, 365 দিন কাজ করে, সেই কারণে